ওকে। দেখেন আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? অধ্যায় 11 শুরু স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। ওকে। অধ্যায় 11 শুরু করার আগে কিছু শব্দার্থ দেখে নিই, হ্যাঁ? যেমন এখানে বলছি স্পোর্টস। স্পোর্টস মানে হচ্ছে খেলা। আর অঙ্গাকু যেগুলো আমরা অলরেডি N5 এ পড়ে আসছি। অঙ্গাকু মানে মিউজিক বা সঙ্গীতকে বলা হয়। আর এটা হচ্ছে এইগার কাঞ্জি। এটা হচ্ছে এইগা। এইগা মানে আমরা জানি কিন্তু, তাই না? এইগা মানে হচ্ছে মুভি। আর এটা আমাদের হচ্ছে একটু পড়তে হবে। এটা হচ্ছে দক্ষুস মানে বই পড়া। দক্ষুস। আর এটা হচ্ছে আমরা জানি কাইমোনো। এটা হচ্ছে কাইমোনো। তারপর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিওরি। এটা হচ্ছে রিওরি। রিওরি মানে রান্নাকে বলা হচ্ছে রিওরি। গেমও মানে গেম। আর এটা হচ্ছে মাঙ্গা, যেটা কমিক্স বই টাইপের থাকে। অ্যানিমে, অ্যানিমেকে বলা হয়। এটা হচ্ছে সোত মানে বাহিরে। আর এটা হচ্ছে হিতোরি দে, নিজে নিজে। হিতোরি দে। গড়ো গড়ো সুরু। আমরা বাসায় গড়াগড়ি পারি না, অলস টাইম পার করি না, সেই সময়টাকে বলা হয় গড়ো গড়ো সুরু বা গড়ো গড়ো শিমাস। এরপর এরাই দেসনে। এরাই দেসনে মানে খুব প্রশংসনীয় ব্যক্তি বা প্রশংসনীয় কোনো কিছু বা মহান কোনো কিছু হইলে এরাই দেসনে। এরপরে ঢেস কানা মানে কিয় আমি কানা, কিয় ইকু কানা, এই টাইপের কথা হচ্ছে চিন্তাধারা বা সন্দেহ প্রকাশ থাকলে কানা এভাবে বলে। সাক্কা মানে ফুটবল খেলার নাম। রাগবি এটা রাগবি খেলার নাম। বাডমিন্টন ব্যাডমিন্টন খেলার নামকে বলা হয় বাডমিন্টন। হ্যাঁ, এরপর মিস্ত্রি রহস্য। এরপর ফান্টাজি মানে ফ্যান্টাসি। এরপর বলা হচ্ছে রেনাইগা রোমান্টিক সিনেমা। রেনাই মানে ভালোবাসা, রোমান্টিক সিনেমার কথা বলা হচ্ছে। অ্যাকশন এইগা মানে অ্যাকশন মুভি বা অ্যাকশন সিনেমার কথা বলা হচ্ছে। রক মানে রক বা সঙ্গীতের কথা বলা হচ্ছে। ক্লাসিক শাস্ত্রীয় সঙ্গীত বা ক্লাসিক্যাল যে মিউজিক গুলো আছে সেগুলা। এখানে সর্বোচ্চ আমাদের 3 থেকে 4টা নতুন শব্দ আসছে, তাছাড়া আর কোনো শব্দ আসে নাই, তাই না? ওকে। তো এখন আমরা যেটা পড়তে চাচ্ছি সেটা হচ্ছে 1 মিনিট। হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, ওটা সাবমিট করছেন? সাবমিট করছেন, এরপরে আমি আর একটা লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কটাতে ক্লিক করেন, হ্যাঁ? মানে আমি এরপরে সেকেন্ড আর একটা লিঙ্ক দিচ্ছি গ্রুপে, দেখেন সেই লিঙ্কটাতে ক্লিক করেন। জি, সাবমিটের পর আর কিচ্ছু করার দরকার নাই। এখন আপনি বের হয়ে গ্রুপে যান, গ্রুপে গিয়ে লিঙ্কে ক্লিক করেন। আমি আর একটা লিঙ্ক দিচ্ছি সেই লিঙ্কে, তাহলে পরীক্ষা শুরু হয়ে যাবে। জি, ওকে, আসসালামু আলাইকুম। ওকে। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দোন্না মাঙ্গা গা সুকি দেsu ka? কোন ধরনের মাঙ্গাটা পছন্দ করেন? হ্যাঁ, দোন্না দোন্না মানে কোন ধরনের। আর নাউনের আগে সবসময় দোন্না হয়, নাউনের আগে কখনো দো হয় না। ওকে। এখানে বলছে সুমি ওয়া নান দেsu ka? শখ কি? সুমি ওয়া নান দেsu ka? মানে আপনার শখ কি? তাহলে মিনাসান, মিনাসান এই তো নে মোবারক সান নো সুমি ওয়া নান দেsu ka? 小原さん、あなたの趣味なんですか？ এখানে সাক্কা ফুটবল খেলা কি বলে? সাক্কা ভুলে গেছি তো। サッカーをすることです。リファさんの趣味、ভুলেはい、গেছি। আমাকে জি। Sensei, Riori engineer was না, না, কোনো সমস্যা নাই। আমি বাকিটা দেখতেছি। ওকে। জি, ওকে।料理をすることですね。OK。じゃあ、リファさんの趣味、もう一人リファさんいるんですね。
もう一人リファットさん。リファット・マハムドさん多分ね。リファット・マハムドさんの趣味は何ですか？カバドゥ。もう一度お願いします。もう一度。アルアクバル。もう一度お願いします。カバドゥ先生。カバドゥカバドゥカバドゥ何？カバディ。あ、カバディ。カバディ。カバディ、カバディ、カバディ。カバディ、バングラデシュの、スポーツですね。ね。はい。ショーンさん。あなたの趣味何ですか？ショーンさんの趣味。オニクさんの趣味は何ですか？趣味はサッカーをすることです。嘘。本当のことは、彼女が作ることです。ね。いえ、作家することではなくて、彼女が作ることです。গার্লফ্রেন্ড তৈরি করা হচ্ছে আপনার শখ, তাই না? な、はい。彼女が OK。ルベルホセンさん、趣味は何ですか？バドミントン好きです。バドミントン好きですね。তার মানে আমরা সবাই নিজের শখ পারি। ওকে। তো এবার আসি এখানে বলা হচ্ছে খাইওয়া ও কিকিমাশো তার আগে যেটা বলছে সুমিについて質問された時簡単に答えることができるবলতেছে শখ সম্পর্কে প্রশ্ন করা হলে সহজভাবে উত্তর প্রদান করতে হবে। খাইওয়া ও কিকিমাশো কথোপকথনটি শুনতে বলছে। সুমিについて6人の人が話しています。শখ সম্পর্কে 6 জন ব্যক্তি কথা বলতেছে। তো এখন আমরা এখানে একটা জিনিস দেখি যে সুমিয়া সুকিনা কোতোবা নানদেস্কা মানে তাদের শখ কি, তারা কি পছন্দ করে সেটা এ থেকে আই পর্যন্ত যে শখগুলো লেখা আছে সেগুলো হচ্ছে চেক করতে বলছে। তাহলে এখানে প্রশ্ন করছে সুমিয়া নানদেস্কা, তাহলে শখগুলা কি সেটা আমরা একবার পড়ে আসছি, তারপর আরেকবার দেখতেছি। যেমন এখানে বলছে স্পোর্টস মানে স্পোর্টস এর কথা বলছে, বিতে বলা হচ্ছে অঙ্গাক মানে মিউজিকের কথা বলা হচ্ছে, আর সিতে হচ্ছে এইগা এইগা মানে হচ্ছে মুভির কথা বলা হচ্ছে। ডি দকুশ দকুশ মানে হচ্ছে বই পড়া, তাই না? কাইমোনো এই যে শপিং করা, রিওরি হচ্ছে রান্না করার কথা বলা হচ্ছে, আর জিতে হচ্ছে গেম গেম, আর এইচতে হচ্ছে মাঙ্গা মাঙ্গা মানে হচ্ছে মাঙ্গার কথা বলা হচ্ছে, আইতে হচ্ছে আনিমে আনিমে অ্যানিমেশনের কথা বলা হচ্ছে। তো এভাবে আমার শখ গুলার কথা বলেছে। তো আমরা প্রথম জনের শখটা একটু শোনার চেষ্টা করব।なし。趣味は何ですか？ゲームです。へえ、ゲームですか。 তার মানে ইনার শখ কি? গেম খেলা, তাই না? গেম উদেস। ওকে, পরেরটা に、趣味は何ですか？趣味？買い物が好きです。そうですか。 ইনার শখ হচ্ছে কেনাকাটা করা। কায়মোনা কাছে কি দেস বলছে। 趣味は何ですか？アニメが好きです。ああ、アニメ。 তাহলে ইনার শখ হচ্ছে আনিমে নামে যেটা আছে সেটা। 4、趣味は何ですか？趣味は読書と映画です。 একটা মানুষের দুইটা শখ হইতে পারে, তাই い না? いですね。 যেমন ইনার শখ হচ্ছে দক্ষ, তো এইগা দুইটাই শখ ইনার। 5、趣味は何ですか？スポーツです。あと、料理も好きです。いいですね。
ওকে, তারপর হচ্ছে তাহলে এখানে কয়টা শখ? এখানে দুইটা শখ কি কি বলছে বলেন তো? স্পোর্টস আর রিওরি। সো দেয় না, স্পোর্টস আর রিওরি। এরপরটা শুনি তো।6、趣味は何ですか？音楽が好きです。音楽。うちもです。তাহলে এখানে শখ কি হলো? অঙ্গাক্য। তাহলে আপনাদেরও তো সেম ভাবে এই যে এ তো এই এক্সপ্রেশন গুলো দিলে আরো বেশি ভালো লাগে না? নে শুমিয়া নান্দেস্কা বলতেছে আনিমে গা সুকি দেসু, অথবা আরেকজন বলছে দক্ষ তো এইগা দেসু, অথবা আপনারা যেরকম বললেন কানুজো গা সুকুরু দেসু নে অনেক সান। তো তখন আমি কি বলবো? সো দেসু কা, ই দেসু নে, ওয়াতাশি মো ওনাজি কোতো দেসু। মানে এরকম করে আমরা চাইলে কনভারসেশন বলতে পারি। ওকে, এরপরে বলতেছে কায়ো কিকিমাশো নিহঙ্গো কুরাসু নো ইয়াসুমি জিকান নি নে জন জন সান তো চৌ সান গা ও থাকায় নো সুমি নি সুইতে হানাশিতে ইমাসু। মানে জন জন সান এবং ঝাও সান জাপানিজ ভাষার ক্লাসের বিরতির সময় একে অপরকে তাদের শখ সম্পর্কে প্রশ্ন করছেন। তো জন জন সান আর হচ্ছে চৌ সান দুইজনে কথা বলতেছে। হাজিমেনি স্ক্রিপ্ট মিনাই দে, স্ক্রিপ্ট না দেখে কনভারসেশনটা শুনতে বলছে। ফুতারিনো সুমিও নান্দেস্কা, এই যে তাদের এই দুইজনের শখটা কি সেটা এখান থেকে নির্বাচন করে বের করতে বলছে। তো আমরা একটু শখটা শুনি। ジュンジュンさんの趣味は何ですか？スポーツです。へえ、どんなスポーツが好きですか？バスケットボールと水泳が好きです。張さんはスポーツ好きですか？スポーツはあまり好きじゃないです。そうですか。じゃあ、何が好きですか？私は漫画が好きです。どんな漫画が好きですか？そうですね。ドラゴンボールが大好きです。ああ、いいですね。 তাহলে জুনজুন সান কি পছন্দ করে আর চৌ সান কি পছন্দ, মানে তার শখ কি বলেন তো? জুনজুন সান হচ্ছে সুপুৎসু গা সুকিদেস। বাস্কেটবল আর একটা কি বলছে বুঝি নেই আর। তাহলে আরেকবার দিচ্ছি, আরেকবার দিচ্ছি, বুঝতে হবে পুরোটা বুঝি তাহলে আমরা আরেকবার দিয়ে। ジュンジュンさんの趣味は何ですか？スポーツです。へえ、どんなスポーツが好きですか？バスケットボールと水泳が好きです。水泳মানে কি? スポーツ好きですか？スポーツはあまり好きじゃないです。そうですか。じゃあ、何が好きですか？私は漫画が好きです。どんな漫画が好きですか？そうですね。ドラゴンボールが大好きです。ああ、いいですね。 ওকে, তার মানে ওনার যে পছন্দ স্পোর্টস আর হইতেছে স্পোর্টস এর ভিতরে একটাই শখ, সেটা হচ্ছে স্পোর্টস। কিন্তু স্পোর্টস এর ভিতরে সেটা কি? সেটা হইতেছে আপনার সুই এ মানে কি জানেন? সুইমিং যে স্পোর্টস আছে সেটা। আর হচ্ছে চৌসান হইতেছে মাঙ্গাটা পছন্দ করে। ওকে, সুপুৎসু জানা করতে ড্রাগন বল। মাঙ্গা কি? মাঙ্গাটা কি? তাহলে আমরা মাঙ্গাটা একটু দেখে নিই। হ্যাঁ, অ্যানিমের যে বইয়ের যে ভার্সন। আমরা তারপর একটু দেখে ফেলি।
এই যেগুলা এগুলোকে বলা হয় মাঙ্গা। আচ্ছা, বুঝতে পারছেন? জি। মানে কার্টুন, কমিক বুক। বাট এখানে হইতেছে ওরা হইতেছে কার্টুনের ভিতরে বিভিন্ন কিছু ইমেজ তৈরি করে আপনার হচ্ছে মানে বুঝাইছে, গল্প বুঝাইছে লিখে, এক একটা গল্প এগুলা। হ্যাঁ, ওকে ওকে, এবার আছে পড়াশোনায়। তো এখন পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যেটা জুনজুন সান্না সুমিয়া নান্দেস্কা, আপনার শখ কি? তো বলতেছি স্পোর্টস দেশ, বলছে হে দোনো স্পোর্টস গা সুকি দেস্কা, পরে বলতেছে বাস্কেট তো বল তো সুয়ে, বাস্কেটবল আর হচ্ছে সুয়ে সাঁতার কাটা তার পছন্দ। তো তখন জিজ্ঞেস করছে চৌসান ওয়া স্পোর্টস সুকি দেস্কা, তোমার কি স্পোর্টস পছন্দ? তো পরে বলতেছে স্পোর্টস আমার সুকি যা নাই দেশ, স্পোর্টস তেমন একটা পছন্দ না। তো পরে বলতেছে সো দেস্কা, তাই নাকি? যা নানি গা সুকি দেস্কা, তাহলে কি পছন্দ তোমার? তো পরে বলতেছে আতাশি ওয়া মাঙ্গা গা সুকি দেসু, আমার মাঙ্গা পছন্দ। দোন্না মাঙ্গা গা সুকি দেস্কা, কোন ধরনের মাঙ্গা তোমার পছন্দ? তো বলতেছে সো দেস নে, একটু সময় নিচ্ছে, তাই তো, এতো নে ডরাগন বল গা দাইসুকি দেসু, মাঙ্গার নাম বলতেছে আর কি। ই দেস নে, এই যে সো দেস নে, দেখা যাক। এরকম বক্তা চিন্তা করার সময় ব্যবহৃত অভিব্যক্তি হচ্ছে সো দেস নে, এভাবে বলে। হ্যাঁ, তো এখানে বলছে দোন্না মানে কোন ধরনের। আবার বাস্কেটবল মানে বাস্কেটবলকে বলা হচ্ছে সুইয়ে মানে দেখেন সাঁতার কাটা, আর দাইসুকিনা মানে হচ্ছে খুব পছন্দ, দাইসুকিনা। ওকে, এরপর যদি আমরা আসি এখানে সুমিয়া নান্দেস্কা, শখ কি? প্রশ্ন করছে স্পোর্টস দেশ। হ্যাঁ, তারপর বলছি দোন্না স্পোর্টস কাছে কি দেশকা, কোন ধরনের স্পোর্টস পছন্দ? বলতেছে বাস্কেটবল কাছে কি দেশ। এখন এখানে অনেক শখ দেওয়া আছে, যেমন স্পোর্টসের ভিতরে সাক্কার, রাগবি, ব্যাডমিন্টন, ঠাকুর, টেনিস মানে টেবিল টেনিস, ব্যাডমিন্টন, রাগবি, ফুটবল সব দেওয়া আছে এখানে। এরপর দক্ষিণ হন মানে এখানে হইতেছে মিস্ত্রি মানে রহস্য, তারপরে হচ্ছে ফান্তাজি মানে ফ্যান্টাসি, তারপরে হচ্ছে মুরাকামি হারুকি নামে যে বইটা, সেই বই পড়া হইতে পারে। আবার নাৎসুমে সোসোকি মানে নাৎসুমে কি, এটাও হইতেছে বই পড়া। যদি আপনি বলেন যে আপনার শখ হচ্ছে বই পড়া দক্ষিণ, তখন আপনি জিজ্ঞেস করবে দন্না হোঙ্গা সুকি দেস কা। হ্যাঁ, দন্না দন্না হচ্ছে দক্ষিণ গা সুকি দেস কা, এভাবে প্রশ্ন করতে পারে। এইগা এইগা মানে হচ্ছে মুভি। তো আপনাকে জিজ্ঞেস করলে যে আনাতানে সুমিও নান দেস কা, তখন আপনি বলেন এইগা দেস। তো তখন জিজ্ঞেস করলে দন্না এইগা গা সুকি দেস কা, তো তখন রেনা এইগা ভালোবাসা বা রোমান্টিক সিনেমা, অ্যাকশন এইগা মানে অ্যাকশন চলচ্চিত্র, এসএফ বৈজ্ঞানিক কল্প কাহিনী যেগুলো আছে সেগুলা, হোরা লোমহর্ষক হরর মুভি যেগুলো আছে সেগুলা, হ্যারি পটার যে আছে সেটা, অথবা স্টার হাউস তার মানে স্টার ওয়ার্স এগুলা। আবার কেউ জিজ্ঞেস করলো যে সুমিও নান্দেস্কা, তখন আপনি বলেন অনগাকু দেস। দোনো অনগাকু সুকি দেস্কা, তখন রক, জ্যাজ জ্যাজ, ক্লাসিক্যাল, তারপর হচ্ছে কুইন, তারপরে হচ্ছে চপিন, হ্যাঁ চপান, তো চপিন। তো এই ধরনের কথা হচ্ছে আপনার এক একটা টাইপ জিজ্ঞেস করেছে বা বলেছে। সেম ভাবে এখানে একটা কনভারসেশন দেখাচ্ছে, বলতেছে স্পোর্টস স্পোর্টস কি দেস কা, স্পোর্টস কি তোমার পছন্দ? যদি উত্তর হয় হ্যাঁ পছন্দ, তাহলে কি হবে? হাই সুকি দেস, বাস্কেটবল গা দাই সুকি দেস। আর যদি পছন্দ না হয় তাহলে কিভাবে উত্তর দেওয়া যায়? আমারি সুকি যা নাই দেস, তেমন একটা পছন্দ না। নানি গা সুকি দেস কা, কি পছন্দ তাহলে? বলতেছে মাঙ্গা গা সুকি দেস। কি পছন্দ? মাঙ্গা গা সুকি দেস, মাঙ্গা পছন্দ। ওকে, এরপর বলা হচ্ছে যেটা দেখেন ইয়াসুমি নো হি, ছুটির দিনে। এখানে অঙ্গাকো খিকিমাস মানে মিউজিক শোনা। খিকিমাসটা ডিকশনারি ফর্ম হয়েছে খিকু। আবার হো নো ইয়োমিমাস মানে বই পড়া। আর এই বই পড়াটা ইয়োমিমাসটাই হচ্ছে ডিকশনারি ফর্ম হয়েছে ইয়মু। তারপর
তেলেবিও মিমাস টেলিভিশন দেখা মিমাসটা ডিকশনারি ফর্ম হয়ে গেছে মিরু এরপর স্পোর্টস শিমাস মানে স্পোর্টস খেলা আর শিমাসটা হয়ে গেছে সুরু ওকে তারপর বলতেছে সৌজিও শিমাস মানে সৌজি রুম পরিষ্কার করা শিমাসটা হয়েছে সুরু সেন্তাকু শিমাস এই শিমাসটা হয়ে গেল সুরু রিও রিও শিমাস শিমাসটা হয়ে গেল সুরু গেম শিমাস শিমাসটা হয়ে গেল সুরু তারপর সাম্পো শিমাস হাঁটাচলা করা তাই না সাম্পো সুরু বলা যায় আবার কায়মনো শিমাস কেনাকাটা করা কায়মনো সুরু বলতে পারি আমরা তারপর বেঙ্কিও শিমাস বেঙ্কিও সুরু বলতে পারি আমরা আবার ইউকুরি শিমাস দেখেন ইউকুরি রিল্যাক্স করতেছে তাই না ইউকুরি শিমাস এভাবে আমরা চাইলে বলতে পারি তো এটা গেল এবার বলতেছে যে মি গেরু সান্তো নমিন সান্তো মরিতা সান্তো নিশিকাওয়া সান ওয়া ওনাজি শকুবাদে হাতারাইতে ইমাসু একই কর্মস্থলে কাজ করে এরা শকুবা নো ইয়াসুমি জিকান নি ইয়াসুমো নো হি নো সুগোশিকাতা নি সুইতে হানাশিতে ইমাসু এই কর্মস্থলে ছুটির সময়টাতে ছুটির দিনে তারা কেমনে তাদের টাইম পাস করে সেই পদ্ধতি সম্পর্কে হানাশিতে ইমাসু কথা বলতেছে তাহলে আমরা ইনি হচ্ছেন মিগেরু-সান ইনি হচ্ছেন নো মিন-সান ইনি হচ্ছেন মরিতা-সান আর ইনি হচ্ছেন নিশিকাওয়া-সান তো চারজনে গল্প করতেছে তো ইয়োনিন নো ইয়াসুমি নো সুগোশিকাতা ওয়া দোরে দেসু কা চারজনের আপনার হইতেছে ছুটির দিনে যে সময়টা পাস করে তার পদ্ধতিটা কোনটা সেটা এখানে বলছে এ বি সি ডি এখানে 4টা অপশন দিছে তো এটা শুনতে হবে তাহলে ইয়াসুমি নে হিওয়া প্রশ্ন করছে ইয়াসুমি নে হিওয়া ইতসুমো নানি ও শিমাসু কা ছুটির দিনে সবসময় কি করেন আপনারা এটা প্রশ্ন করছে তাহলে এখানে 4টা ফটো দেওয়া আছে এখানে আবার 4টা লিসেনিং দেওয়া আছে আমরা তাহলে প্রথমে মিগেরু-সান আসলে কোন কাজগুলা করে সেটা একটু শোনার চেষ্টা করি হ্যাঁ ওকে 1、ミゲルさん、休みの日はいつも何をしますか？そうですね。私はいつも掃除と洗濯をします。あと、よく友達と買い物をします。そうですか。 ওকে এটা তাহলে কি কোনটা হবে বলেন তো বি সেন্টার শিমাস হ্যাঁ হ্যাঁ বি নাম্বারটা না হ্যাঁ ওখানে শপিং করতে যায় বন্ধু তার মানে এখনো কনফিউশন আছে আমরা আরেকবার চালাচ্ছি শপিং করতে যায় এটাই কনফিউশন হয়ে গেছে কাইমনো শিমাস ডি নাম্বারটা ミゲルさん、休みの日はいつも何をしますか？そうですね。私はいつも掃除と洗濯をします。あと、よく友達と買い物をします。そうですか。 ওকে এরপরে আমরা এরপরেরটা চালাচ্ছি তাহলে ノミンさんは私は家でゆっくりします。そう。家で何をしますか？大抵映画を見ます。時々日本語を勉強します。へえ、偉いですね。テレビは見ますか？ああ、テレビはあまり見ません。 তাহলে কোনটা হবে ডি ডিそうだよねএরপর 19 নম্বরটা 3、森田さんは休みの日は何をしますか？外でスポーツをします。スポーツ、いいですね。どんなスポーツをしますか？大抵、夫と公園でテニスをします。あと、時々一人でジョギングをします。へえ、いいですね。
হুম মাঝে মধ্যে জগিং করে আর হচ্ছে টেনিস খেলে।そうだよね。এই জন্য এ। 4。西川さんは休みの日はうちでゴロゴロ。ゴロゴロ布団でゆっくり。ああ、時々パチンコをするかな。パチンコ何ですか？日本のゲーム。そうですか。スポーツはスポーツは全然しないね。 বুঝতে পারছেন? এই যে গড়াগড়ি করে আর গেম খেলে। স্পোর্টস জেন শিনাই নে এটা বলছে, তাই না? ওকে, এরপরে যদি আমরা বসিそうだね, এরপরে আসি, একটু নিচে যাই, বলতেছে এটা হচ্ছে ইৎসুমো, তাইতে, ইয়োকু, তোকিদোকি, আমারি, জেনজেন, এখানে অ্যাডভার্ব দিছে। তো ইৎসুমো মানে সবসময়, তাইতে মানে সচরাচর, ইয়োকু মানে প্রায়, তোকিদোকি মানে মাঝে মধ্যে, আমারি মানে একদম তেমন না, জেনজেন মানে একদমই না। তো এখন মিগেরু সানের লিসেনিংটা আবার শুনতে বলছে। সৌজি আর সেন্তাকু কোনটা আসে, আর কাইমোনো এখানকার কোনটা আসে? তাহলে আমরা আরেকবার শুনি। 1。ミゲルさん、休みの日はいつも何をしますか？そうですね。私はいつも掃除と洗濯をします。あと、よく友達と買い物をします。そうですか。 তার মানে সে ইৎসুমো সব সময় হচ্ছে এটা করে, সৌজি করে, তাই না, সেন্তাকু করে, আর ইয়োকু প্রায় সে কেনাকাটার জন্য যায় বন্ধুর সাথে। তার মানে এখানে হবে ইয়োকু, এখানে হবে কোনটা, ইৎসুমো, তাই না? এবার নমিন সানের কাছে যাই। ノミンさんは私はうちでゆっくりします。そう。うちで何をしますか？大抵映画を見ます。時々日本語を勉強します。へえ、偉いですね。テレビは見ますか？ああ、テレビはあまり見ません。 তার মানে এইগা থাইতে, তাই না, নিহঙ্গো নো বেনকিও তোকিদোকি, আর তেরেবি আমারি, তাই না, আমারি। ওকে, তারপরে আসি মরিতা সান, দেখি কি বলে। 3。森田さんは休みの日は何をしますか？外でスポーツをします。スポーツ、いいですね。どんなスポーツをしますか？大抵、夫と公園でテニスをします。あと、時々一人でジョギングをします。へえ、いいですね。 তার মানে টেনিস হচ্ছে থাইতে, আর জগিং হচ্ছে তোকিদোকি, তাই না? এরপর নিশিকাওয়া সান কি বলে দেখি। 4。西川さんは休みの日はうちでゴロゴロ。ゴロゴロ布団でゆっくり。ああ、時々パチンコをするかな。パチンコ何ですか？日本のゲーム。そうですか。スポーツはスポーツは全然しないね。 তার মানে মাঝে মধ্যে সে পাচিনকোতে যায় আর স্পোর্টস একদমই করে না, জেন জেন। ওকে, গেল এটা। এরপর আসি সোতো মানে বাহিরে, হিতোরিদা মানে নিজে নিজে, গোরো গোরো মানে হচ্ছে অলস সময় কাটানো, এরাই দেশনে মানে সেটি প্রশংসনীয়, ড্যাশ কানা তার মানে চিন্তা করার সময় কথা বলার যে একটা ব্যক্ত প্রয়াস থাকে সেটা।
এইভাবে আমরা চাইলে এটা মানে বলতে পারি। এরপর বলছে ইয়াসুমিনে হিওয়া ইৎসুমা নানি ওশিমাসকা, মানে ছুটির দিনে সবসময় কি করেন? সো দেস নে থয়তে ইউচিদে ইকুরি শিমাসু, সচরাচর মানে বাড়িতে ইকুরি রিল্যাক্স করি। স্পোর্টস ওয়া শিমাসকা, স্পোর্টস খেলো কি? হাই ইয়োকো তকিদকি শিমাসু, হাই ইয়োকো যদি বলি প্রায় খেলি, তকিদকি যদি বলি মাঝে মধ্যে খেলি। ওত্তো তো কোয়েন দে টেনিস ও শিমাস, ওত্তো মানে হাজবেন্ডের সাথে পার্কে মানে টেনিস খেলি। আর যদি না হয় তাহলে কি হবে? ইয়ে আমারই শিমাসেন, না তেমন একটা খেলি না, বা জেন জেন শিমাসেন, একদমই খেলি না। এভাবে আমরা চাইলে বলতে পারি। এরপর তো জাস্ট তাদের কিছু কমেন্ট, আর এখানে হচ্ছে শপিং মানে কেনাকাটা, আর এখানে বলছে ফ্যাশন তো ফ্যাশনই, এগুলো তো আমরা লিসেনিং সব শুনে ফেললাম। আর এখানে হচ্ছে কাঞ্জি আছে, যেমন এটা ইয়মি মাসের কাঞ্জি, এটা হচ্ছে কিকি মাসের কাঞ্জি, এটা হচ্ছে মিমাস, মিমাস মানে দেখার কাঞ্জি, এটা হচ্ছে হনের কাঞ্জি বই, আর তোমোদাচি মানে বন্ধু, নানি মানে কি। তো এখন কথা হচ্ছে এখন পর্যন্ত আমরা N5 এর কাঞ্জিতেই পড়ে আছি। তো আমরা N5 এর কাঞ্জি শিখতেছি। তো ইয়মিমাস, খিকিমাস, মিমাস, হন, তোমোদাচি, নানি, এই কয়েকটা কাঞ্জি একবার করে লিখে পাঠান সবাই।
読みます聞きます見ます本友達何 OK ওকে সবাই তো লিখতেছেন তাহলে লেখা শেষ করে এরপর আমরা এখানে 4টা বাক্য আছে অনেক 4টা বাক্য পড়ে শোনাও 休みの日は何をしますか？それ大体本を読みます。テレビはあまり見ません。よく音楽を聴きます。時々友達と買い物をします。রুবেল ভাই জি সেন্সেই হ্যাঁ পড়াশোনা পড়বো হ্যাঁ 休みの人は何をしますか？তারপর হচ্ছে তাইতেই হন ও তাইতো হন ও মিমাস মিমাস তেরিবি ওয়া আমারিও মিমাস আমারই মিমাসেন হ্যাঁ তারপর আমারি মিমাস তো ইয়াকো ওনগাকু ও কোন গাকো কিকিমাস তারপর টকি তোমাদের সাথে কাই মনে অসীমাস আল্লাহ রুবেল ভাই আপনার সামনে এত বাচ্চা কাচ্চা আমি স্কুলে আছি তাই ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সরি ঠিক আছে তো এরপরে আছে কি বলে ওকে সমস্যা নেই এরপরে আমরা আছি এখানে গ্রামারের কথা বলছে দেখেন এখানে নাম দেশকা দিয়ে তার মানে আমরা যে প্রশ্ন করি সেই কথাটা বলছে যেহেতু আমরা এটা ইনভাবে পড়ছি এই জন্য এক্সট্রা করে আর লেখার প্রয়োজন মনে করি না আমি যে একটা জিনিস আমি কি সেটা আমরা কিভাবে প্রশ্ন করব বলছে সুমিও আনান্দেস্কা শখ কি হ্যাঁ ডাইরেক্ট বলছে এই যেমন এখানে বলছে সুমিও আনান্দেস্কা শখ কি তারপরে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা আমরা পড়ে আসলাম সেটা আর দোন্নার পরে অবশ্যই একটা নাউন হয় সেটাও আমরা ইনভাবে পড়ছি যে নাউনের আগে সবসময় দোন্না হয় কোন ধরনের যেমন দোন্না হিতো দেশকা দোন্না স্পোর্টস দেশকা দোন্না কায়মনো দেশকা দোন্না কুনি দেশকা এভাবে আমরা প্রশ্ন করতে পারি যে কোন ধরনের দেশ কোন ধরনের মানুষ কোন ধরনের খাবার এই টাইপের কিছু বলতে গেলে আমরা কি বলবো দোন্না দিয়ে কথা বলবো তাই না এরপরে যেটা বলা হচ্ছে যে আমারই থাকলে বাক্য নেগেটিভ হয় এটাও আমরা জানি জেন থাকলে বাক্য নেগেটিভ হয় এটাও আমরা জানি যেমন এখানে বলছে স্পোর্টস আমারই সুকি জানাই এটা কোথেকে আসছে সুকি আরিমাসেনের প্লেন হচ্ছে সুকি জানাই সেখান থেকে আসছে সুকি জানাই দেশ অথবা আমরা এখানে চাইলে বলতে পারতাম সুকি যা আরিমাসেন ওকে এটা বলতে পারতাম এরপরে আসি এখানে বলছে ইৎসুমো আমরা এটা অলরেডি 9 অধ্যায়ে N5 এ পড়েছি যে ইৎসুমো মানে সব সময় থাইতে সচরাচর ইয়োকু প্রায় আর তকি মাঝে মধ্যে এগুলো থাকলে ভার্বের মাস ফ্রম পজিটিভ বাক্য হয় কিন্তু আমারই জেন থাকলে বাক্য সবসময় নেগেটিভ হয় যেমন আমারই তাপেমাসেন তেমন একটা খাইতে পারি না জেন তাপেমাসেন একদমই খাইতে পারি না তো এগুলো পড়ছি না আমরা এই গ্রামাটিক্যাল গুলা তো
এই হচ্ছে কথা। এখানে বলছে মানুষের পর যদি তো হয় তাহলে কোনো মানুষের সাথে যাওয়া বোঝায়। আমরা এটা অলরেডি ৫ অধ্যায়ে পড়ে আসছি যে কোনো মানুষ বা প্রাণীর পরে যদি তো হয় তাহলে সেই মানুষ অথবা প্রাণীর পরে যাওয়া সাথে সাথে উইথ বুঝাচ্ছে। যেমন তোমোদাচি তো ইকিমাস মানে বন্ধুর সাথে যাব। বা আমরা যদি বলি যে ইনু তো সাম্পোসিমাস কুকুরের সাথে হাঁটাচলা করব, ব্যাপারটা এরকম। আর কোন জায়গায় যদি কাজ করা বোঝায় তাহলে সেই জায়গাকে দে পার্টিকেল দ্বারা নির্দিষ্ট করা হয়েছে। এটাও আমরা পড়েছি। যেমন রেস্টুরেন্টে যে আমরা খাওয়া দাওয়া করি, রেস্তোরাঁ দে তাবেমাস। আমরা কোনো কাজ যদি কোনো স্থানে করি তাহলে সেই স্থানের পর কি হয়? দে পার্টিকেল হয়। এটাও আমরা পড়েছি ৬ অধ্যায়ে N5 এর, তাই না? তো এই বেসিক গুলো আমাদের জানা দরকার। এবার আসেন এই যে নিহন্দ মাঙ্গা, এগুলো হচ্ছে জাপানের মাঙ্গা। জাপানের মাঙ্গা। আর এটা হচ্ছে নিহন্দ গেমও, এটা হচ্ছে জাপানের গেমের কথা বলতেছে। তারপর এখানে বলছে নিহন্দ বুনকা, জাপানের বিভিন্ন কালচারের কথা। যেমন হচ্ছে এই যে নাৎসুমে সোসোকি, তারপরে হচ্ছে মুরাকামি হারুকি, এগুলো হচ্ছে বিভিন্ন সাহিত্য নিয়ে কথা বলছে আর কি। তারপরে সাক্কা বা রাগুবি, এই যে সাক্কা বা রাগুবি খেলা এটা। আর হচ্ছে এটা হচ্ছে আপনার পাচিনকো। এই যে এখানে হচ্ছে বিভিন্ন ধরতে গেলে অনেক জুয়া খেলার মতো একটা মেশিনের ভিতরে পাচিনকো গেম খেলে, অবসর সময় কাটায়। এই ছিল আমাদের ১১ অধ্যায়। তো আমার কাছে গ্রামাটিক্যাল কোনো কঠিন নাই, এখানে কিছুই নাই। নতুন নতুন হয়তো অল্প অল্প জিনিস আসতেছে। দেখতে দেখতে আমাদের ১১ অধ্যায় চলে গেল, আর ৭টা অধ্যায় আছে এই বইয়ের। তারপরে তো আমরা হচ্ছে A2 তে চলে যাচ্ছি। হ্যাঁ, সো আমাদের হচ্ছে এই যে এখানে প্রত্যেকটা অধ্যায়ে যে নতুন নতুন শব্দগুলা পাচ্ছেন, হ্যাঁ, সেই শব্দগুলো ঠিক করেন, বুঝতে পারছেন? তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে। কালকে কালকে জি মানে বলতে চাচ্ছিলাম কি, যেমন 11 লেসন আজকে পড়ালেন, মানে ওয়ার্ড গুলো আগে দিলে ভালো হয় আমার মতে। মানে একটু দেখে আসতে পারলে। জি দেখেন স্যার। আমি আবারও বলতেছি আপনারা মনে হয় মিস করে যাচ্ছেন। দেখেন প্রত্যেকটা বই, এই বইটা পুরাটাই যেহেতু বাংলা, আমি কিন্তু আপনাদের হচ্ছে জাস্ট পড়ানোর আগে আমি ওয়ার্ডগুলো দিচ্ছিলাম, কিন্তু দেখেন আপনারা যদি একটু চোখ বুলান বইটাতে, দেখেন প্রত্যেকটা বইয়েতে দেখেন বাংলা দেওয়া আছে শব্দ অর্থ। এই জন্য আমি এটা দিতে চাচ্ছি না। আমি কি করতেছি, পরের বইটা কিন্তু আপনাদের বাংলা না, এই জন্য পরের বইয়ের প্রত্যেকটা শব্দ অর্থ তৈরি করতেছি। তারপরেও আমি হচ্ছে আপনাদের আবার এগুলা সব মানে যেহেতু দেওয়াই আছে সেগুলো আবার সুন্দর করে আমি হচ্ছে আবার লিখে লিখে দিচ্ছি। কিন্তু আপনারা বাংলা বই থেকে যদি শব্দ অর্থ আলাদা করে দিতে বলেন আমি দিব, সমস্যা নেই। কিন্তু ওই বইটা কিন্তু আপনাদের হচ্ছে, আমি যেহেতু ইরোদরি আপনাদের হইতেছে মানে এর আগে হইতেছে আমি নোট করি নাই, তো ওই নোটটা করতেছি যাতে আমাদের এটা আর 7টা ক্লাস পরে তো শেষ হয়ে যাবে। কিন্তু ওই বইয়ের শব্দ অর্থ কিন্তু আপনাদের সব ইংলিশে, তখন কিন্তু ওইটা দিতে হবে আমার। এই জন্য আপনারা যদি একটু কষ্ট করে এখানে শব্দ অর্থ প্রত্যেকটা বইয়েতে দেখেন দেওয়া আছে শব্দ অর্থ। হ্যাঁ, যেমন হইতেছে এই যে শব্দ অর্থ দেওয়া আছে, এখানে আলাদা সেকশন করে দিছে ওরা। এটা যদি একটু আমি দেখেন। বলতে চাচ্ছিলাম আমি বলতে চাচ্ছিলাম যে আজকে যে ক্লাসের প্রথম যেই ওয়ার্ড গুলো দেখালেন আমাদেরকে, হ্যাঁ, ওইটা তো মনে হয় মেবি আগে থেকে আপনার তৈরি করা আছে, তাই না? না না, ওটা হইতেছে আপনাদের ক্লাস মানে প্রত্যেক ক্লাসের আগে আগে তৈরি করে, তারপর সমস্যা নেই। আমি হইতেছে আরো একদিন আগে তৈরি করব, করে পাঠিয়ে দিব, সমস্যা নেই। যেমন এই যে এইগুলাই কিন্তু হইতেছে এই সেম গুলাই কিন্তু হইতেছে ওইখানে লিখে দিছি আমি। হ্যাঁ, ওকে, যাই হোক সমস্যা নেই, আমি এর আগের দিন থেকে দিয়ে দিব। একটু কষ্ট হলে আমাদের জন্য ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই, কষ্ট না, আমার তো এটা তৈরি করতে হবে। আমার তৈরি করলে তো একবারই তৈরি হয়ে যাচ্ছে, এই আর কি। জি, আরিগাতো গোজাইমাস। হাই, দইতাছি মাস্তে।